পরকীয়ায় মানুষ এমনভাবে আসক্ত হয়ে যাচ্ছে যে ঘরে স্বামী আছে, স্ত্রী পরকীয়া করছে, ঘরে সুন্দরী বউ আছে, স্বামী পরকীয়া করছে। যেই সমস্ত আপু এবং ভাইয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই সমস্ত আপু এবং ভাইদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, বর্তমানে পরকীয়ায় মানুষ এমনভাবে আসক্ত হয়ে যাচ্ছে যে ঘরে স্বামী আছে, স্ত্রী পরকীয়া করছে, ঘরে সুন্দরী বউ আছে, স্বামী পরকীয়া করছে। আর এই পরকীয়াই একটি সময় একটি সংসারকে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে, হয়তো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অথবা মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ কাউকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মারছে অথবা স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, শুধু কিন্তু পরকীয়ার কারণে। আচ্ছা বলুন তো, আপনার বাবা মা আপনাকে বিবাহ দিয়েছে বা ছেলে আপনার বাবা মা আপনাকে একটি মেয়ে বিবাহ করিয়ে দিয়েছে, আপনাদের উভয়ের সম্মতিতেই কিন্তু বিবাহটা হয়েছে। সম্মতি না থাকলে কিন্তু এই বিবাহটা হতো না, সম্মতি ছিল বিদায় আপনাদের বিবাহটা দেওয়া হয়েছে। তো বিবাহের পরে যেহেতু আপনাদের বনিবনাত হচ্ছে না বা একে অপরকে ভালো লাগতেছে না, না লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, এরকমটা হতেই পারে। একটি মেয়ে হঠাৎ করে অন্য একটি বাড়িতে আসার পরেই কিন্তু সে সেখানে অ্যাডজাস্ট হতে পারে না, এদের সাথে মিলতে পারে না, বা একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আসার পরেই কিন্তু তার সাথে ওইভাবে মিলতে পারে না বা ওইভাবে ভালোবাসতে পারে না, হয়তো বা এটা হতেই পারে। তো একটু সময় নিন না, মানিয়ে চলুন না, একটু ছাড় দিয়ে চলুন না, একটু অপরকে ছাড় দিয়ে চলতে শিখুন। দেখবেন একটি সময় আপনাদের ভিতরেই মহব্বত সৃষ্টি হবে, আপনাদের ভিতরেই ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু না, আমাদের এই যে ধৈর্য কম, আমরা তো ধৈর্য ধারণ করতে জানি না, তাই আমরা কি করি, আমরা হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলি, হঠাৎ করে আমরা পরকীয়ায় জড়িয়ে পড়ি, পরকীয়া শুরু করে দিই। তখন কি হয়, স্বামী যখন পরকীয়া করে তখন স্ত্রী তার চোখের সামনে একেবারে বিষ হয়ে যায়, আবার স্ত্রী যখন পরকীয়া করে স্বামী তখন স্ত্রীর চোখে একেবারে কাটা হয়ে যায়। দেখা যায় একটি সময় একে অপরকে হত্যা করে দেয়। ভাই, হত্যা করলেই কি সমাধান হয়ে গেল? আপনি একজনকে হত্যা করলেন, তো আপনি কি লাভ করলেন? আপনি একটা মেয়েকে ভালোবাসলেন বা তার সাথে পরকীয়া করে আপনার স্ত্রীকে হত্যা করলেন, আপনি কি ভাবলেন যে আপনি বেঁচে গেলেন? আপনি বেঁচে গেলেন না, আপনি এই পৃথিবীতেও শান্তিতে থাকতে পারবেন না, মৃত্যুর পরে তো শান্তি পাবেনই না। তাহলে ভেবে দেখুন তো আপনি কি করলেন। বা একজন মেয়ে তার স্বামীকে মেরে ফেললেন, আপনি কি আপনার স্বামীকে মেরে আপনার সেই পরকীয়া প্রেমিককে নিয়ে সুখে থাকতে পারবেন বা সুখের ঘর বাঁধতে পারবেন? কখনোই পারবেন না, কারণ পৃথিবীর বুকে আপনি অপরাধী। আপনাকে যেখানে পাওয়া হবে সেখানেই আপনাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হবে। তাহলে আপনার বাকি জীবনটা কোথায় কাটবে, কিভাবে কাটবে, কিসের আশায় এই হত্যাকাণ্ডটা আপনি ঘটালেন? দেখুন, কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। বাবা স্বামী, সে একাই 5 জন মানুষকে হত্যা করে দিয়েছে। মানুষের দয়ামা কোথায় চলে গিয়েছে, মানুষের ভালোবাসার মহত্ব কোথায় চলে গিয়েছে? আসলে এই সমস্ত দৃশ্যগুলো দেখলে না একেবারেই ভালো লাগে না। যে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হৃদয় দান করো, এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আরেকটি কথা না বললে নয়, স্বামী স্ত্রী যদি আপনাদের বনিবনাত না হয়, একে অপরকে ভালো না লাগে, সহ্য না করতে পারেন, আমি তাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। পরামর্শটি হলো, আপনারা দুজন বসে দুজনের সাথে পরামর্শ করুন যে যেহেতু আপনাদের একে অপরকে ভালো লাগছে না, আপনারা ডিভোর্স দেন বা একে অপরকে তালাক দিন, সেপারেট হয়ে তারপরে আপনারা যা ইচ্ছা তাই করেন, আপনাদের যাকে ভালো লাগে তাকে বিয়ে করেন, তার সাথে প্রেম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘরে স্ত্রী রেখে আপনি পরকীয়া করবেন বা আপনি ঘরের স্বামী রেখে পরকীয়া করবেন, এটা কিন্তু কোনোভাবেই ইসলাম সমর্থন তো করেই না, সমাজেও কিন্তু এটা ভালো চোখে দেখে না। তাই যে কাজটা অপরাধ, যেটা করলে আপনার ক্ষতি হবে, আপনার সংসার ধ্বংস হবে, সেই কাজটা করবেন না। ভালো না লাগলে বসে পরিবারের সাথে পরামর্শ করে দুই পরিবার এক হয়ে যে কোনো একটা ডিসিশন নিয়ে আপনারা সেপারেট হয়ে যান, আলাদা হয়ে যান, তাতে কারো কোনো ক্ষতি হবে না, আর কারো প্রাণও যাবে না, কারো জীবনও যাবে না। তাই সবাইকে বলবো, যারা বিবাহ করছেন বা করতেছেন, দয়া করে এই সমস্ত পাপের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করুন, এই সমস্ত পাপের কাছ থেকে ফিরে আসুন। তাহলে আপনি দুনিয়া উভয় জায়গাতেই শান্তিতে থাকতে পারবেন।